এক বিজনেস পার্টিতে আমি তেকে প্রথমবার দেখেছিলাম, আর দেখেই প্রেমে পড়ে গেছি। ওই যে বলে না, লাভ এট ফার্স্ট সাইট। তখনই ঠিক করে ফেলি তেকে বিয়ে করে আমার সাম্রাজ্যের রানী করব। সেই পার্টিতে তের বাবাকে তেকে বিয়ে করার প্রস্তাব রাখি, কিন্তু আমাকে তিনি রিজেক্ট করে দেয়। তাই বলে আমি হাল ছেড়ে দিইনি, বারবার ছুটে গেছি বিয়ের প্রস্তাব নিয়ে। তেকেও কত বুঝিয়েছিলাম, কিন্তু তে আমাকে প্রত্যেকবার রিজেক্ট করেছে। তোর মতো বেগুনকে তে কেন কোনো ভালো মেয়েই পছন্দ করবে না। যোগা, প্লিজ চুপ থাকো। তোমার এই ফিসফিস করে বলা কথাগুলো যদি ওই বেগুন বোগাম যদি শুনতে পায়, আমাদের সকলকে এক্ষুনি শেষ করে দেবে। আমি একবার আমার টিমকে সিগন্যাল দিতে পারি, খেলা ঘুরে যাবে তখনই। আর খেলা ঘুরে গেলে আমরা খেলবো ওই বোগাম আর লিসার সাথে। ততক্ষণ প্লিজ শান্ত থাকো। যে কেউ তাদের কথাগুলো শুনতে পায় এবং সেও চেষ্টা করছে নিজেকে শান্ত রাখার। জেকে তের দিকে তাকিয়ে আছে। মেয়েটা নিজেকে ছাড়ানোর জন্য চেষ্টা করছে, যার ফলে হাত ছুলে গেছে, ব্লাডও বেরোচ্ছে। চোখ মুখ শুকিয়ে গেছে, গালে জ্বরের দাগ। হয়তো লিসা তের গায়ে হাত তুলেছে। এটা ভাবতেই জেকের চোখ মুখ আবারও শক্ত হয়ে যায়। তবে তের কথা ভেবে নিজেকে শান্ত রাখছে। জেকের ভাবনার মাঝে বোগাম আবারও বলতে শুরু করে, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাতে হয়। আমিও সেটাই করেছি। তের কলেজে ফেয়ারওয়েল পার্টি ছিল, ঠিক করি তে যখন সেই পার্টি থেকে ফিরবে তখনই তুলে নেব। আমি খোঁজ নিয়েছিলাম পার্টি থেকে তে রাত করেই ফিরবে, তারপর ওকে ব্ল্যাকমেল করে বিয়েটাও করে নেব। কিন্তু ওর বাবা কিভাবে যেন আমার প্ল্যান সম্পর্কে জানতে পেরে যায়। রাতারাতি পুরো পরিবার এই দেশ ছেড়ে চলে যায়। জেকে বোগামের কথা শুনতে শুনতে অতীতে হারিয়ে যায়। কি রে জেকে, এখানে পার্টি চলছে কিন্তু তোর মুখটা এত শুকনো কেন? হ্যাঁ, দেখে মনে হচ্ছে কাউকে খুঁজছিস নিশ্চয়ই। তে কিন্তু এঞ্জেল এখনো আসছে না কেন? সন্ধে থেকে রাত হতে চললো। আমি আসার সময় ওকে সাথে নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু ওই মেয়ে বলল ওর সাজতে সময় লাগবে, জোর করে পাঠিয়ে দিল। এইভাবে যত সময় বাড়ছে ততই জেকের চিন্তাও বাড়ছে, সাথে রাগও হচ্ছে। তে ফোনটা কেন ধরছে না? সুগা, তুই তেকে কল কর তো। আরে ভাই, আমি এই মাত্র কল করেছি, ও তুলছে না ফোন। সুগা, ও ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? ওর কিছু হয়ে গেলে আমি... এত নেগেটিভ চিন্তা কেন করছিস? আঙ্কেল আন্টিকে কল কর। তুই কি মনে করেছিস আমি করিনি? অনেকবার ওদের কল করেছি, ওদের ফোনও বন্ধ বলছে। মম ড্যাড বাড়িতে নেই, বিজনেস পার্টিতে গেছে। সুগার, তুই থাক, আমি এলাম। বলেই জেকে বাইক নিয়ে বেরিয়ে পড়ে। সুগাকে কিছু বলার সুযোগই দেয় না, এতটাই জোরে চালিয়েছে 30 মিনিটের রাস্তা 20 মিনিটে পার করেছে। তে তে কোথায় তুই? সামনে আয় তে। পুরো বাড়ি খুঁজে ফেলেছে। তে তো দূরে থাক, বাড়ির বাকি সদস্যরাও নেই। জেকে নিজের বাড়িতেও খুঁজেছে, কোথাও তে নেই। জেকে আর নিজেকে ধরে রাখতে পারলো না, রাস্তায় ক্লান্ত শরীরটাকে ছেড়ে দেয়। জান, কোথায় তুই? একবার আমার সামনে আয় না, কথা দিচ্ছি, কিচ্ছু বলবো না। এঞ্জেল, এঞ্জেল। বলেই জেকে সেন্সলেস হয়ে যায়। আজ আমি আমার পরীকে আবার ফিরে পেলাম। থ্যাঙ্কস লিসা। পরি, এত ঝটপট কেন করছো? দেখো তো তোমার হাতের কি অবস্থা হয়েছে। এই নাও, এই পেপারটাতে তাড়াতাড়ি সাইন করে দাও তো। কিসের পেপার? আমাদের রেজিস্ট্রির পেপার। কিছুতেই না, আমি কোনো পেপারে সাইন করব না। বোগাম থেকে জোর করে সাইন করানোর চেষ্টা করছে। অন্যদিকে জেকে ভাবছে এইসব সে কিভাবে আটকাবে। লিসা বেবি, তুমি তো আমাকে ভালোবাসো, দেখো না আমার হাতটা এমন ভাবে বেঁধেছে, ব্যথা পাচ্ছি। খুলে দিতে বলো না ওদেরকে। আমি বুঝতে পেরেছি ওই তে আমার টাইপের নয়। তোমার মতো সুন্দরীকে ছেড়ে আমি কিনা মুড়ি চিগার পেছনে ছুটেছিলাম। জাঙ্কুক, তুমি কি বলছো? তুমি
কি সত্যি? আমি জানতাম তুমি একদিন ঠিক নিজের ভুলটা বুঝতে পারবে। লিসা, ওর কথা কিন্তু বিশ্বাস করো না। এটা জাংকুকের একটা ফাঁদ, ওর ফাঁদে পা দিও না। নো লিসা, আমি সত্যি বলছি, তোমাকে আমি অনেক আগ থেকে পছন্দ করতাম, কিন্তু ওই তের মায়াতে পড়ে আমি তোমাকে আঘাত করে ফেলি। সরি বেবি। লিসা তো জেকের এমন মিষ্টি মিষ্টি কথায় গলতে শুরু করেছে। অন্যদিকে তের আগে বুঝতে শুরু করেছে। সে ভালোই বুঝতে পেরেছে জেকে সবটাই নাটক করছে, কারণ তার ভালোবাসার মানুষটির ওপর তার পুরো বিশ্বাস আছে। তবুও জেকের ওপরে তার রাগ হচ্ছে। কেন সে ওই লিসাকে জান বেবি বলে ডাকবে? অন্য কিছু বলে ডাকা যেত না? লিসা, জাংকুক তোমাকে ফাঁসাচ্ছে। ওটা আমাকে দিয়ে দাও। লিসা জেকের পাতা ফাঁদে পা দিয়ে দিয়েছে। বোগামের কাছ থেকে গান নিয়ে তার দিকেই পয়েন্ট করে আছে। অন্যদিকে জেকে বাঁকা হাসি দিয়ে আবারও বলতে শুরু করে। ইয়েস বেবি, একদম ঠিক করেছো। তে একবার বোগামের প্রস্তাবে রাজি হয়ে গেলে ওরা দুজন মিলে আমাদের শেষ করে দিত। বেবি, এখন বলো তো ওদেরকে আমার হাতটা যেন খুলে দেয়। কি হলো তোদের? বললাম না ওর হাতটা খুলে দে, তাড়াতাড়ি কর, নয়তো তোদের বসের প্রাণটা কিন্তু চলে যাবে। লিসা, তুমি কিন্তু ভুল করছো। গানটা আমাকে দিয়ে দাও। চুপ! কি রে, তোরা দাঁড়িয়ে আছিস কেন? জাঙ্কুকের হাত তাড়াতাড়ি খুলে দে। ও লিসা বেবি, থ্যাংক ইউ সো মাচ। বলেই জেকে লিসার থেকে গানটা নিয়ে দুজনকে গান পয়েন্টে রাখে এবং সুগা হবিকে মুক্ত করে। জাঙ্কুক, তুমি আমাকে ঠকালে। তুমি না বললে তুমি আমাকে পছন্দ করো, ভালোবাসো? তোকে? এও, আমি নর্দমায় হাত চোবাই না। আমার এত সুন্দর বউ থাকতে তোর মতো সেকেন্ড হ্যান্ড মালের দিকে কেন তাকাবো? বউ মানে? বউ মানে বউ। সেই ছোটবেলায় খেলতে খেলতে আমি ওকে সিঁদুর পরিয়ে দিয়েছিলাম, সেই সময় থেকেই ও আমার বউ। সুগা হবি কিছু সময়ের জন্য থমকে যায়। সুগা ওদেরকে ছোট থেকেই চেনে, ছোটবেলার বন্ধু সুগা। কিন্তু এই ঘটনার বিষয়ে সে তো কিছু জানে না। কি রে তে, জেকে কি? আসলে ছেলেবেলায় বর বউ খেলতে খেলতে হুট করে ঠাকুর ঘর থেকে সিঁদুর এনে পরিয়ে দিয়ে বলে, বউ হয়েছিস, সিঁদুর কোথায়? মামুনি সিঁদুর পরে, তুই কেন পরবি না? আমি ওর বেস্ট ফ্রেন্ড, আমার থেকেও লুকিয়ে গেছে। আমাকে বললে আমি কি পাড়ায় রুটিয়ে বেড়াতাম? সেমনটা নয়, আসলে আমরা দুজনেই ছোট ছিলাম। আমাদের পড়াশোনা, আমাদের কেরিয়ারের উপর যাতে কোনো প্রভাব না পড়ে, তাই বাড়ির বড়রা এই ঘটনাটি বাড়ির বাইরে যেতে দেয়নি। তাদের কথার মাঝে একজন গার্ড জেকেকে আঘাত করে, ফলে তার হাত থেকে গানটা পড়ে যায়। জাংকুক, তোকে আমি ছাড়বো না। হ্যাঁ, আমি কি চুপ করে বসে থাকবো? আয় দেখি কার কত দম। তারা ফাইট শুরু করে দেয়। সকলেই ফাইট করছে। তে ভয়ে এক কোণে দাঁড়িয়ে কাঁপছে। তখনই তে দেখে লিসা গান হাতে জেকের দিকে তাক করেছে। জাংকুক, তুমি যদি আমার না হও, আমি তোমাকে আর কাউর হতে দেব না, বলেই লিসা শুট করে দেয়। কিছু সেকেন্ডের জন্য সবকিছু যেন থমকে গেল। বলেই জেকে তেকে নিয়ে বসে পড়ল। এঞ্জেল, এই এঞ্জেল চোখ খোল। এই এঞ্জেল জান, এটা তুই কেন করলি? তে, এই তে চোখ খোল না তে। ইতিমধ্যেই হবি টিম চলে এসেছে এবং বোগাম লিসা সহ সকলকে নিয়ে গেছে। জেকে, এই সুগার দেখ না, তে চোখ খুলছে না। তুই তো ওর দাদা হোস, ডাক না তোর বোনকে। তে, এই তে। সুগা, অ্যাম্বুলেন্স চলে এসেছে। তে চোখ খোল না, দেখ অ্যাম্বুলেন্স এসে গেছে। তোর কিচ্ছু হবে না, আমি থাকতে তোর কিচ্ছু হতে দেব না। বলতে বলতে জেকে তেকে কোলে তুলে নিয়ে সেই রুম থেকে বেরিয়ে পড়ে। সেই ঘটনার পর কেটে গেছে 3 মাস। তে আগের থেকে অনেকটাই সুস্থ এবং এই ঘটনার পর থেকেই তে ইউনমিনদের সাথে তাদের বাড়িতেই থাকছে। তো
তবে সে জেকেকে এড়িয়ে চলে। জেকে প্রতিদিন দের সাথে দেখা করতে আসে, চেষ্টা করে তার অভিমান ভাঙানোর, কিন্তু ফলাফল শূন্য। ইউনমিনরা তাই টেকুকদের এক করার দায়িত্বটা নিয়েছে। হ্যালো জেকে, একটা সমস্যায় পড়ে গেছি ভাই। আসলে জিমিনের ঠাম্মা খুব অসুস্থ, আমাদের যেতে হবে। ডেকে তো নিয়ে যেতে পারবো না, কারণটা তো তুই জানিস। আবার একা রেখেও তো যেতে পারবো না। তুই কি আসতে পারবি? কখন বেরোচ্ছিস? এই তো ঘন্টাখানেকের মধ্যেই বেরোবো। ওকে, আমি আসছি। সুগা কল কাটতেই, এই বিল্লু, কি বলে ভাইয়া? আহ, কি জোরে মারলো। দেখে আসছে। বাট জিমিন, তুমি তোমার স্বর্গবাসী ঠাম্মাকে আর কতবার অসুস্থ করবে? কেন, তোমার কি কষ্ট হচ্ছে? তুমি জানো না ওই বুড়ি বেঁচে থাকতে আমার মাকে কতটা কষ্ট দিয়েছিল? মোচি, জানি তো, তুমি তো বলেছিলে। কি হলো, চোখে জল কেন? মায়ের কথা খুব মনে পড়ছে। বাবা চলে যাওয়ার পর মাই তো ছিল আমার, কিন্তু ওই বুড়ি আমার মাকে উঠতে বসতে অপমান করত। তুমি জানো, আমার বাবাকে নিয়ে ওই বুড়ির 3 ছেলে ছিল, সবার মৃত্যু দেখেছে ওই বুড়ি। সব শেষে আমার মাকেও, এমনিতেই আমার মা হার্ট পেশেন্ট ছিল, ওই বুড়ির করা অপমান সহ্য করতে না পেরে মা হার্ট অ্যাটাক করে। মা চলে যাওয়ার পর আমাকেও বাড়ি থেকে বের করে দেয়। পরে জানতে পারি বুড়ি মারা যাওয়ার 2 দিন পর পাড়ার লোক জানতে পারে বুড়ি মারা গেছে। হয়েছে, আর কাঁদতে হবে না। এখন চলো, তৈরি হয়ে বেরোতে হবে তো। কিন্তু তুমি তো বললে না আমরা যাচ্ছিটা কোথায়? না, বলবো না, এটা সারপ্রাইজ থাকবে। এখন চলো তো।